মনুষ্য সমাজে অশরীরী ভাবসম্পন্ন মানুষ কারা? এতাং দৃষ্টিম অবশ্যেভ্য নষ্ট আত্মনঃ অল্পবুদ্ধায় প্রভবন্তি উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতঃ অহিতাঃ। অর্থাৎ এমতো আশ্রয় করে অল্পবুদ্ধি উগ্রকর্মা জগতের শত্রু, জগতের বিনাশের জন্য এরা জন্ম নেয়। অসত্যম প্রতিষ্ঠাং তে জগৎ আহু অনীশ্বরম অপরঃ পরসম্ভূতং কিম অন্যেত কাম হয়তুকম। অর্থাৎ অসুর প্রকৃতির লোকেরা বলে জগৎ অসত্য, অপ্রতিষ্ঠিত, ঈশ্বরে অপ্রয়োজন, স্ত্রী পুরুষের কামবশতই জগতের সৃষ্টি হয়েছে। এর আগুনের ন্যায় দুষ্পূরণীয় কামনাকে আশ্রয় করে দম্ভ, মান, মদ বা গর্বে মত্ত হয়ে মোহবশত অশুভ ও অসুচিপরায়ণ হয়। এরা মৃত্যুকাল পর্যন্ত কেবল কামই উপভোগ করে। ভগবান বলছেন, আশাপাশ শতই বধ্যা কাম ক্রোধপরায়ণাঃ ইহন্তে কামভোগ অর্থম অন্যায়ন অর্থ সঞ্চয়ান। অর্থাৎ অশরী সম্পন্ন ব্যক্তিরা আশারূপ শত সহস্র বন্ধনে আবদ্ধ থাকে, কামনা ও ক্রোধ পরায়ণ হয়, আর কামনা ও ভোগের জন্য অন্যায়ভাবে ওরা অর্থ সঞ্চয় করে। এরপরে আরও বলছেন, ইদম অস্তি অপিমে ভবিষ্যতি পুনর্ধনম। চিৎকার করে বলে, এসব বস্তু আমার, এ বস্তু সম্পদ আমার, ভবিষ্যতে এই ধন আমার হবে। এই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্য শত্রুকে আমি বিনাশ করব। আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি ধনী, আমি উচ্চ বংশজাত। এরা বহু রকমের বিক্ষিপ্ত চিন্তায় মোহজালে আবদ্ধ হয় এবং কামনা ভোগে আসক্ত হয়ে কুৎসিত নরকে পতিত হয়।